দর্শক, ধানমন্ডি ৩২-এর বাকি অংশ গুড়িয়ে দিতে কিন্তু এই বুলডোজার নিয়ে আসা হয়েছে। আমার পেছনে আবার বুলডোজার দেখা যাচ্ছে। এই মধ্যরাতে কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে। ধানমন্ডি ৩২-এর যে বাকি অংশ রয়েছে, সেই বাকি অংশ ৩২ নম্বর বাড়ির যে বাকি অংশ রয়েছে, সেই বাকি অংশ কিন্তু গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার নিয়ে আসা হয়েছে। এই বুলডোজার দিয়ে তারা চেষ্টা করছে যে বাকি যে অংশ রয়েছে ধানমন্ডি ৩২-এর, সেটা কিন্তু ভেঙে ফেলা হবে, ধানমন্ডি ৩২-এর জন্য কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং এই ধানমন্ডি ৩২-এর সড়কে কিন্তু রাখা হয়েছে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার জন্য যে বুলডোজারটা নিয়ে আসা হয়েছে, সেটার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একটা অংশে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা হয়েছিল, সেই দিন কিন্তু ৩২ নম্বরের বাড়ির কিছুটা ভেঙে ফেলা হয়েছিল। এর আগে কিন্তু ফেব্রুয়ারিতে তিনি যখন লাইভে আসেন ভারত থেকে, তখন কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। এই বাড়ির কিছুটা অংশ কিন্তু এখন রয়েছে, সেই অংশটাই কিন্তু এখন ভেঙে ফেলার জন্য মধ্যরাতে কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে। মূলত ওসমান হাদি, ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, সেই ওসমান হাদি কিন্তু আজকে রাত 9:30 দিকে কিন্তু সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু ছাত্র জনতা নেমে আসে রাস্তায় এবং শাহবাগে অবস্থান করে। আমরা দেখেছি প্রথম আলো কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে অবস্থান নেয়। ডেইলি স্টারের সামনে অবস্থান নেয়। ভারতীয় যে হাই কমিশন রয়েছে, সেই হাই কমিশনের সামনে কিন্তু অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একই সাথে দেখলাম ধানমন্ডি ৩২ নম্বর এখানে কিন্তু অবস্থান নিয়েছে বিপুল ছাত্র জনতা, তারা কিন্তু এসে এখানে অবস্থান নিয়েছে এবং বুলডোজার নিয়ে আসা হয়েছে। ধানমন্ডি ৩২-এর যে বাকি অংশটুকু রয়েছে, সেই অংশটুকু কিন্তু ভেঙে ফেলার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটা পাশে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ওই আগুন এখন পর্যন্ত জ্বলছে। কিন্তু একই সাথে দেখতে পেয়েছি বুলডোজার নিয়ে আসা হয়েছে, সেই বুলডোজার কিন্তু এখনও রাস্তার সড়কে রয়েছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বুলডোজার দিয়ে কিন্তু বাকি যে অংশ রয়েছে ধানমন্ডি ৩২-এর, সেই অংশটা ভেঙে ফেলা হবে। ওসমান হাদি, ইনকলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তাকে কিন্তু গত 12ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পরে কিন্তু গুলি করা হয়। তার মাথার এক পাশ দিয়ে ঢুকে কিন্তু আরেক পাশ দিয়ে গুলি বের হয়ে যায়। এমতো অবস্থায় কিন্তু তাকে প্রথমে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। তারপরে কিন্তু আরও উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে কিন্তু নিয়ে যাওয়া হয় তাকে সিঙ্গাপুরে। সেখানেই কিন্তু আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মাত্র 33 বছর বয়সে কিন্তু তিনি মারা গিয়েছেন। এরপরেই কিন্তু জরুরি রাষ্ট্রীয় ভাষণ দেন কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ভাষণেই কিন্তু একদিনের শোক ঘোষণা করা হয়েছে। এরপরে কিন্তু হামলার সাথে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরবর্তীতে কিন্তু এই যে ধানমন্ডি ৩২-এ অবস্থান করছেন কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু দাবি জানিয়েছেন বা তারা কিন্তু এখানে একটু ক্ষোভ জানিয়েছেন যে হামলাকারীরা কিভাবে ভারতে পালিয়ে গেল, তাদেরকে কেন ধরা হলো না ভারতে পালানোর আগে। তারা কিন্তু এই ৩২ নম্বরের যে বাকি অবকাঠামোগুলো টুকু রয়েছে, সেটুকু কিন্তু তারা নিশ্চিহ্ন করে দিতে চান, ভেঙে ফেলতে চান। সেজন্য কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে। দর্শক, এই ছিল ধানমন্ডি ৩২ থেকে মধ্যরাতে সবশেষ পরিস্থিতি। আরও পরিস্থিতি জানাতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।